নিজেকে জানুন, নিজেকে গড়ুন। নীরবতা হোক আপনার শক্তির সবচেয়ে ধারালো অস্ত্র। সব সম্পর্ক টিকিয়ে রাখার দায়িত্ব আপনার একার না। আপনি যদি বারবার বোঝান কিন্তু কেউ বুঝতে না চায়, তাহলে বুঝিয়ে নয়, সরে যান। যেখানে সম্মান নেই, ভালোবাসা থাকার ভান করে লাভ নেই। মূল্যহীন জায়গা থেকে বের হয়ে আসাই আত্মসম্মানের প্রথম ধাপ। ঈগল কখনো মৃত প্রাণী খায় না। সিংহ ক্ষুধার্ত হলেও শিকার নিজেই করে, কারণ তাদের আত্মমর্যাদা, ভরসা এবং মানসিকতার দৃঢ়তা অন্যরকম। অযাচিত আগ্রহ, সেটা যতই আন্তরিক হোক না কেন, অপমানের রূপ নেয় যখন সেটা একতরফা হয়ে যায়। তাই নিজের আবেগগুলোকে নিয়ন্ত্রণ করুন। আপনার কথা যদি কেউ শুধু বক বক হিসেবে নেয়, তবে আপনি নীরব হয়ে উঠুন, কারণ গভীরতা কখনোই চিৎকার করে না। একসাথে হাঁটার ইচ্ছেটা যদি আপনার একার হয়, তাহলে সেটা বন্ধুত্ব নয়, বোঝা হয়ে যায়। ভালোবাসা কখনো জোর করে ধরে রাখা যায় না, সেটা দৌড়া দেয়। যদি সেটা সত্যি হয়, ভালোবাসি কিন্তু একসাথে থাকা চাই না, এই অনুভবটা জেনে গেলে আপনি আর কখনো কারো ভালোবাসার মায়াজালে আটকে যাবেন না। তখন আপনি কেবল নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন। কে কি ভাবলো, কে কি বললো, এইসব আর আপনাকে ধোলা দেবে না। ভালো থাকার জন্য নিজেকে হারাতে হয় না, কারো পছন্দ হওয়ার জন্য বারবার বদলানোর দরকার নেই। জীবন একটাই, নিজের মতো করে বাঁচুন। নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টাটা হয়তো কষ্টকর, কিন্তু সেই প্রচেষ্টা একদিন আপনাকে গড়ে তুলবে এমন একজন মানুষ যাকে দেখে অন্যরাও সাহস পাবে। নেগেটিভ চারপাশেও আপনার পজিটিভ আলো একদিন অন্যদের আলোকিত করবে। শব্দের অভাবেই অনেক সময় মন বোঝায়, তাই সব বলার দরকার নেই। কিছু অনুভব বোঝাতে চুপ থাকাই যথেষ্ট। নিজেকে হারিয়ে ফেলবেন না। হেরে গিয়েও আবার উঠে দাঁড়াতে শিখুন, কারণ এই উঠে দাঁড়ানোতেই আছে আপনার আসল শক্তি। যেখানে আপনার মান নেই, সেখান থেকে মাথা উঁচু করে বেরিয়ে আসুন। ঈগলের মতো একা উড়ুন, কিন্তু নিজের গন্তব্য পৌঁছাতে ভুলবেন না।